আল্লাহ আজকে সারা পৃথিবীর মানুষ তাকায় আছে তোমার দিকে। আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে ভাই হিসাবে এই মেয়ের গার্জেন হিসাবে চলে গেছে। আল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী সবাই গেছে, সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে আসছে। আল্লাহ এইভাবে অহরহ মিজার মতো কিছুদিন আগে আসিয়াও নিষ্পাপ, সেও চলে গেছে, তার উপর এরকম জুলুম করা হয়েছে। আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ এই বাংলাদেশ থেকে তুমি নেশা মুক্ত করো। আল্লাহ এইভাবে রামিসে আসিয়া যত ধরনের নিষ্পাপ শিশুর উপর জুলুম হয় তাদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ আমার পাশে রামিসার বাবা আছে, তাকে তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও। আমরা যে কবরস্থানে দাঁড়াইছি আল্লাহ, এই কবরস্থানের সবাইকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। রামিসার মা আমার পাশে নেই, তাকেও তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা করে দাও। আল্লাহ রে আমরা সবাই হাত তুলেছি, আল্লাহ সবাইকে কবুল করে দাও। আল্লাহ সবাইকে দায়িত্বশীল হওয়ার ব্যবস্থা করে দাও। সমস্ত বাংলাদেশের সমস্ত লোকদেরকে একত্রিত করে দাও। আল্লাহ ধর্মভেদ ভেদাভেদ ভুলে দল মত নির্বিশেষে সবাই যেন আমরা দায়িত্ব নেই, বাংলাদেশে যেন কোনো সন্ত্রাস নেশা চাঁদা না থাকে। আল্লাহ এই নেশা মুক্ত হইলে এই ধরনের অপকর্ম থেকে দূরে থাকবে। আল্লাহ নেশা কিভাবে দূর করা যায় সেই ব্যবস্থা করে দাও। আমরা যতই চেষ্টা করি না কেন তোমার সাহায্য ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি গাফুরুর রহিম, তুমি অজ্ঞের হাকিম, তুমি সব কিছুর মালিক, তুমি পানা দেও। আল্লাহ তুমি মুশকিল আসান করো। আল্লাহ আল্লাহ তুমি দেখতেছো রমেশের বাবা কেমন ভাবে কাঁদতেছে। আল্লাহ আমিন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হায়াত বাড়াই দাও। আল্লাহ তার মনের আশা পূরণ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ বাংলাদেশ শান্তির নিবাস করে দাও। আল্লাহ মুন্সিগঞ্জ একের সমস্ত লোকদেরকে তুমি একত্রিত করে দাও। মুন্সিগঞ্জ এককে আমি চাইছি শান্তির নিবাস বানানোর জন্য সেই ব্যবস্থা করে দাও। আমি যতই চেষ্টা করি না কেন, আমি তোমার খাদেম, আমি তোমার চেষ্টা করলে কি হবে, তুমি না দিলে আল্লাহ তুমি সব কিছুর মালিক, তুমি সাহায্য করো। তুমি সাহায্য করো, তুমি সাহায্য করো। আল্লাহ আল্লাহ আমিন, আল্লাহ আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।